5 দিন বন্ধ থাকার পর আবারও যাত্রী পারাপার সচল হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে। গেল 21 আগস্ট ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে তলিয়ে যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। এতে করে ইমিগ্রেশন সার্ভার ও কম্পিউটার লাইনে পানি প্রবেশ করে। বন্যার পানি কমে গেলে লাইন চালু করতে গেলে সার্ভার সমস্যা দেখা দেয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ঢাকা থেকে আইটি এক্সপার্ট টিম এসে সার্ভার পুরোপুরি চালু করলে আজ থেকে যাত্রী পারাপার স্বাভাবিক হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা ফিরতে শুরু করেছে। এ সময় ভারতে আটকে পড়া যাত্রীরা অভিযোগ করে বলেন, ইমিগ্রেশন বন্ধ থাকার কারণে ওপারে হাজার হাজার পাসপোর্টধারী যাত্রী আটকে পড়েছে, যার জন্য আটকে পড়া মানুষদের অনেক ভোগান্তিও পোহাতে হচ্ছে। আজকে 6 দিন যাবত আমরা 21 তারিখ থেকে নিয়ে আগরতলা বর্ডারে প্রতিদিন সকাল 8টায় নিয়ে আসতেছি এবং বিকাল 6টায় যাইতেছি। প্রতিনিয়ত আমাদেরকে বলা হচ্ছে বিএসএফ বাংলাদেশ বর্ডার 1 ঘন্টা পরে আমাদেরকে নিঃশ্বাসী খুলে দিব, 2 ঘন্টা পরে খুলে দিব। এই কথা বলতে 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 আমাদেরকে 21 তারিখ থেকে নিয়ে 26 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। অপেক্ষা করে এই 26 তারিখ আমরা আসছি। আমরা 6 দিন আগরতলা হোটেলে থাকছি। আমাদের কাছে টাকা নাই, পয়সা নাই, রুডে গার্ডে সবাই এরকম ভাবে আশ্রয় নেওয়া কোনোরকম দিন যাপন করছি। টুরিস্টে গেছিলাম গত 18 তারিখে। তো যাওয়ার পরে যখন আমরা বুধবার দিন বাংলাদেশে ব্যাক করবো, ঢুকতে পারি নাই। বন্যায় কবলিত হওয়ার কারণে, সব তলায় যাওয়ার কারণে ঢুকতে পারি নাই। ওপর আমাদেরকে আশ্বাস দিয়ে রাখছে পানি কমলে দ্রুত আপনাদেরকে বাংলাদেশে পাঠানো হইব। কিন্তু বিগত 6 দিন যাবৎ আমরা বাংলাদেশে ঢুকতে পারি নাই। প্রতিনিয়ত চেকপোস্টে আইসি আর গেছি। আমাদের খুব কষ্টে দিনকাল কাটাইতে হয়েছে। আমরা অ্যামাউন্ট যে নিছি আমরা হিসাব করে নিছি। পরবর্তী যাই হোক বাধ্যতামূলক হইয়া বাড়ি থেকে আবার টাকা আমার বিকাশের মাধ্যমে নিয়ে আমাদের ওই জায়গায় বসবাস করতে হয়েছে। খুব কষ্টে জীবনযাপন কাটাইছি, এটা আসলে বইলা প্রকাশ করার মতো নয়। গত 20 তারিখ দিবাগত রাত এবং 21 তারিখে প্রচন্ড বৃষ্টি, প্রবল বৃষ্টি এবং ভারত থেকে আসা বন্যার পানিতে আমাদের ইমিগ্রেশন ভবন তলিয়ে যায়। ইমিগ্রেশন ভবন তলিয়ে যাওয়ার কারণে আমাদের ইমিগ্রেশন কার্যক্রম 21 তারিখ সকাল 10 ঘটিকা থেকে কার্যক্রম বন্ধ করি। 5 দিন পর আমরা আজকে 12:30 ইমিগ্রেশন কার্যক্রম শুরু করি। পানি শুকিয়ে যাওয়ার পর আমরা আমাদের ইমিগ্রেশন সফটওয়্যার, সার্ভার এবং কম্পিউটার লাইনগুলো আমরা যাচাই করি। পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে আমাদের যে ইমিগ্রেশন সফটওয়্যার সচল নয়। আমরা ঢাকা স্পেশাল ব্রাঞ্চ থেকে আমাদের যে আইটি এক্সপার্ট ওনাদেরকে আমরা জানাই। ওনারা এসে দেখেন যে আমাদের যে ইমিগ্রেশন পানিতে তলে যাওয়ার কারণে ইমিগ্রেশনের যে কেবলগুলো আছে, সফটওয়্যারের কেবলগুলো, সেই কেবলগুলো অকেজ হয়ে যায়। আজকে সচল করার পর থেকে আমরা 12:30 থেকে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করি।